নমস্কার, আমি ডক্টর ডি.কে. হালদার ফ্রম হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল। আজকের রুব্রিক অ্যাংজাইটি সিটিং বেন্ট। মানে কি? মানে হচ্ছে যেখানে একটা মানুষ চিন্তা করছে কিভাবে সিটিং অর্থাৎ বসে থেকে কিভাবে বসেছে, একটু সামনে ঝুঁকে বসেছে। তাহলে সামনে ঝুঁকে বসে যদি কেউ চিন্তা করে, সেই ক্ষেত্রটা হচ্ছে অ্যাংজাইটি সিটিং বেন্ট। এটা একটা সিঙ্গেল রুব্রিক এবং এখানে ওষুধ আছে সিঙ্গেল রাস্টাক্স। ব্যাপারটা গোলমেলে। অ্যাংজাইটি সিটিং বেন্ট মানে কি? তাহলে যে মানুষটা বারান্দায় ব্যালকনির বারান্দায় বসে আছে, যে মানুষটা মাঠের পাশে বসে আছে অনেকক্ষণ, কিংবা গরমে রাস্তার পাশে গাছতলায় বসে যে মানুষটা, সবাই তো কিছু না কিছু চিন্তা করছে। সবই কি রাস্টাক্স? তা তো না। তাহলে ব্যাপারটা কি? আসলে প্রত্যেকটা সিঙ্গেল রুব্রিকের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে বা সাপোর্টিং রুব্রিক থাকা দরকার, সাপোর্টিং কন্ডিশন থাকা দরকার। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা টেবিল মানে চার পায়ে, অর্থাৎ তার চারটে পা আছে, উপরে একটা প্লেন জায়গা আছে যার উপরে বসা যায়, যার উপরে বইপত্র রেখে পড়াশুনো করা যায়, ছোটোখাটো কাজকর্ম করা যায়, খাওয়া যায়। কিন্তু আমরা সাধারণত কী করি? ধরুন বাড়িতে একটা বন্ধু এলো, দুটো বন্ধু এলো, তিনজনে কিছু বসার জায়গা নেই, যার টেবিলে পরেই বসি। তার আগে পায়াটা দেখে নিই, একটু ঠিকঠাক আছে তো, তিনজনে হবে তো। সিমিলারলি এই রুব্রিকগুলো যখন পাবো, তখন তার বেসটা একটু দেখে নেব। যদি দেখে নেওয়া যায়, তাহলে ঠিকঠাক শর্তগুলো যদি মেনে এই রুব্রিকটা নেওয়ার মতো হয়, তবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আদারওয়াইজ ওই টেবিলের পা ঠিক না থাকলে যেমন ভেঙে পড়ার চান্স থাকে, ওইভাবে সিঙ্গেল রুব্রিক হট করে নিয়ে নিলে গাড্ডায় পড়াও সম্ভাবনা থাকে। কীরকম? একটা ছোট্ট কেস বলি, তাহলে বোঝা যাবে। এক ভদ্রলোক, বছর 50 বয়স, অনেকদিন তার কাজকর্ম নেই বলে এইবার ভাবল বাড়িতে 6 জন লোক, তাদের ভরণ পোষণ দায়িত্ব তার, কারণ বাড়িতে সে একমাত্র আয়ক্ষম। একদিন ভাবল সে ওই মিস্ত্রির জোগাড়ের কাজ করবে। গেল একদিন, স্বাভাবিকভাবেই তাকে ইট, সিমেন্ট, বালি করতেই হয়েছে। এটা কোনোদিন করে না। ফলে তার সন্ধ্যেবেলায় এসে দেখলো তার সমস্ত শরীর ব্যথা হয়ে রয়েছে, জ্বর এসে গেছে। এই অবস্থায় সে কি করবে? ডাক্তারখানে এসছে, বলে ডাক্তারবাবু ভালো একটা ওষুধ দিন যাতে তাড়াতাড়ি সেরে যায়, কাজে না গেলে আমার চলবে না। এই ব্যাপারটা যদি ভাবা যায়, তাহলে কি আছে, কেন করছে এটা? কারণ ওর বাড়িতে 5-6 জন লোক আছে, তাদের খাওয়া পড়ার দায়িত্ব ওর। ন্যাচারালি ওর পকেটে যদি পয়সা না থাকে তাহলে চলবে না, এদের খাওয়া চলবে না। অনেকদিন কাজকর্ম হয়নি, পকেট ফাঁকা হওয়ার ফলেই সে গেছে কাজে, তারপরে তো জ্বর এসে গেল। এইবার কি বলছে? আমি তাড়াতাড়ি সারানোর একটা ওষুধ দেন। ব্যাপারটা দেখুন, তাহলে কেন করছে এটা?
বাড়ি থেকে আছে, ছেলে পুলে বউ আছে, মা বাবা আছে, তাহলে আমরা কী ভাববো? ব্যাপারটা কি? ওর কাজটা যেন, ও কী বলছে, আমার কাজটা ঠিক করতে হবে, কাজে যেতে হবে আমাকে, কাজে না গেলে চলবে না। তার মানে এর পিছনে কি আছে? অ্যাংজাইটি, বিজনেস। কাজ বলতে যে যে কাজ করে সেটাই তার বিজনেস, সেই হিসেবে অ্যাংজাইটি বিজনেস নেব। কেন করবে? তার ছেলে মেয়ে, বউ, ফ্যামিলি কি হবে? তাহলে আছে কি অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট। আর কি বলছে? ও তো ফ্যামিলিকে ভালোবাসে, বলে আমার পরিবারই তো আমার সব, লাভ ফ্যামিলি। তাহলে কী হচ্ছে? পরিবারকেই ভালোবাসে, ছেলেপুলেকে ভালোবাসে, তার ফ্যামিলিকে ভালোবাসে, সেই জন্য ওর কাজ দরকার। এই লোকগুলো আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, দেখবেন রাস্ট্রাক্সে আর একটা রুব্রিক আছে সুন্দর, কেয়ারফুল অফ বিজনেস অ্যাবাউট, অর্থাৎ তার ব্যবসা সম্বন্ধে খুব কেয়ার। অর্থাৎ তার কাজ যে কাজই করুক, সে রাজমিস্ত্রির অ্যাসিস্ট্যান্টই করুক, দোকানে কাজ করুক বা কোনো ব্যবসা করুক, সেই সম্বন্ধে তার খুব কেয়ার, যত্ন, ঠিকঠাকভাবে যাওয়া দরকার, ঠিকঠাকভাবে করা দরকার। অর্থাৎ কেয়ারফুল অফ বিজনেস। আর কি আছে? কেয়ারফুল অফ রিলেটিভস, অর্থাৎ তার সঙ্গে রিলেটেড মানুষগুলো। এইখানে কে? সে লাভ ফ্যামিলি, ফ্যামিলিকে ভালোবাসে, সেই জন্য সে এইবার যদি তার কাজ না থাকে, তার যদি শরীর সুস্থ না হয়, সে কি করবে? বসে বসে ভাবা ছাড়া আর তো কোনো উপায় নেই। এইখানে সে বসে এবার ভাবছে এটা না সারলে কাল কি হবে, এদের ভাত জোগাড় কী করে হবে, ছেলেপুলের পড়াশুনো কী করে হবে। এই যে বসে চিন্তা করতে শুরু করলো, দিস ইজ অ্যাংজাইটি সিটিং বেন্ট। অ্যাংজাইটি সিটিং বেন্ট। তাহলে তার ব্যাকগ্রাউন্ডে আছে আরেকটা জিনিস, হচ্ছে যে রাস্ট্রাক্স সেলফলেস, নিজের কথা ভাবে না। কীভাবে? তার ফ্যামিলির কথা, তার রিলেটিভসের কথা, তার বিজনেসের কথা, তার ছেলেপুলের কথা। অর্থাৎ এই সাইড রুব্রিকগুলো যে তার মধ্যে থাকে, তারপরে যদি দেখিস হ্যাঁ এই পরিস্থিতিতে এসে একটা মানুষ বসে চিন্তা করছে, একটা মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, কালকে কি করে হবে, কালকে কি করে চলবে, এইটা যদি কারো ভাবনা থাকে, সেই সময় যদি সে এসে বলে ডাক্তারবাবু তাড়াতাড়ি ওষুধ দেন, কেন? আমার তাড়াতাড়ি সারাতে হবে, যদি আজকেই সেরে যায় তো ভালো হয়, কালকেই আমাকে কাজে যেতে হবে। তাহলে সেইখানে ক্যারিড ডিজায়ার ক্যারিড ফাস্ট, সেটাও নিতে পারি। দেখা যাবে অন্য রুব্রিকগুলো ধরেও কিন্তু এর রাস্ট্রাক্সে আসে। এইরকম সেলফলেস মানুষ হঠাৎ করে তার আজকের মধ্যেই সারাতে হবে, এই কথা যদি বলে, তার সাইড রুব্রিকগুলো যদি দেখি, তাহলে কি হচ্ছে, না হলে কী হবে, তখন ওকে জিজ্ঞেস করতে হবে আমাদের, আসলে ওকে জিজ্ঞেস করতে হবে কেন এটা বলছেন। তখন সে এই কথাগুলো বলবে, আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি কাজ না করলে তাদের খাওয়া হবে না, আমি কাজ না করলে ছেলেপুলের পড়াশুনো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে যেতে হবে। দিস ইজ দ্য অ্যাংজাইটি অফ রাস্ট্রাক্স when he is suffering. So anxiety sitting bent, রাস্ট্রাক্স সিঙ্গেল। অর্থাৎ প্রত্যেকটা রুব্রিক, আমি আগেই বলেছি আবার লাস্টে বলছি, প্রত্যেকটা রুব্রিক, সিঙ্গেল রুব্রিক দেখে লাফিয়ে পড়লে হবে না। সিঙ্গেল রুব্রিকের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, তার সাইড বাই সাইড বা সাপোর্টিং রুব্রিক কী আছে, এগুলো দেখে যদি আমরা না এগোই, তাহলে যেমন টেবিলে করে উঠে টেবিল বসতে গেলে টেবিল ভেঙে পড়তে পারে, তেমনি ওই সিঙ্গেল রুব্রিকের উপর ভর করে যদি
আমরা ওষুধ দিয়ে ফেলি, সেক্ষেত্রেও গাড্ডায় পড়ার চান্স আছে। ওই যে বলেছি, যে লোকটা ব্যালকনিতে বসে থাকে, যে লোকটা মাঠের পাশে বসে আছে, যে লোকটা গরমের সময় গাছতলায় একটু বসেছে, তারা সবাই তো রাস্ট্রাকচার। এই কথাটা বোঝার জন্যই এতগুলো কথা বলা হলো। থ্যাংক ইউ।